দেবাদন সম্মানিত এলাকাবাসী, খুবই দুর্ভাগ্যজনক, অপ্রিয় হলেও যেটা সত্য কথা, আজকে আমাদের এই ভেড়ারবিটা খড়দরা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিল ধর্মসভা, মানুষের উপস্থিতি এত কম এটা অন্তত আমি ভাবি নাই। কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো সে ভাষাটাও আমার জানা নাই। আমি অনুরোধ করছি, বাইরে এখনো দোকানের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন, খাস করে এলাকার যুবক বন্ধুরা, এই রাস্তাটা পুরো জাম হয়ে আছে এবং সামনে যেগুলো দোকান দেওয়া আছে দোকানের মধ্যেও প্রচণ্ড মানুষ। এখন তো প্রায় দেখতে দেখতে রাত্র 9:30 অলরেডি পার হচ্ছে। আমরা যদি আপনাদের খিদমতে দুটো হাতে ধরে পায়ে ধরে বিনম্রভাবে অনুরোধ করি, এখনো যাহারা দোকানের সামনে আছেন, বাজারের মধ্যে আছেন, রাস্তায় ঘাটে আছেন, নিজের জিন্দিগির দিকে লক্ষ্য করে, নিজের জিন্দিগির গুনাহের দিকে নজর করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে সন্তুষ্ট এবং বিশ্বনবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। ভাই যাহারা বাইরে আছেন, দোকানের সামনে আছেন, আজকের থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আপনার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জানিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের কাছে দুনিয়ার সবচাইতে ভালো জায়গা যেটা, তার নাম হলো মাসাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তার সাথে সাথে আমার নবীজি বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আমি আবারও বলি কথাটা, বিশ্বাস হওয়া না হওয়া সেটা আপনার আমার বিবেক। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে বর্তমান প্রায় 228টা কান্ট্রি আছে, দেশ আছে। তাম পৃথিবীর মধ্যে যেখানে সূর্য উদিত হয়, যেখানে সূর্য গিয়ে তলিয়ে যায়, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জনুব পর্যন্ত, তাম পৃথিবীর মধ্যে আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে খারাপ যেই জায়গাটা, কি জায়গা ভাই? ভালো না খারাপ? খারাপ। বলেন কি জায়গা? খারাপ। আর ওই জায়গাটার নাম হলো বিশ্বনবী বলে বাজার। আমি আপনাদের খিদমতে অনুরোধ করব, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দাদু ভাইয়েরা, মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধুরা, এখনো আমরা যাহারা বাইরে আছি, বাজারের মধ্যে আছি, প্যান্ডেলের ভিতরে মানুষের সংখ্যা একেবারে খুবই নগণ্য, খুবই কম। দয়া করে প্রত্যেকজন মানুষ আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, এটা আমার আশা এবং আকাঙ্ক্ষা। এবং আমরা যাহারা ভিতরে অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলে, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বিশ্বনবী বলে, এমন সময় আমার উম্মতের কাছে চলে আসতেছে যে সময়ের মধ্যে ইনদা ফাসাদি উম্মতি, তামাম পৃথিবীর সমস্ত উম্মত মুসলমানেরা এই দুনিয়াতে এক অশান্তির বেড়াজালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে। আবারও বলছি কথাটা, আল্লাহর নবী বলে, এত তাড়াতাড়ি এমন একটা সময় আমার উম্মতের কাছে আসতেছে, আজকের থেকে ১৫০০ বছর আগে মক্কা মদিনায় বসে আল্লাহর নবী হাদিসটা বয়ান করছেন, ইনদা ফাসাদি উম্মতি, তামাম পৃথিবীর সমস্ত উম্মত মুসলমানেরা এই দুনিয়াতে একটা অশান্তিকর পরিবেশের মধ্যে, অশান্তময় সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। এখন আমরা যদি বুঝে থাকলে বলতে পারি, আজকের পৃথিবীতে আমরা মুসলমানেরা শান্তিতে আছি না অশান্তিতে আমাদের জিন্দিগিটা ভরপুর? জুড়ে বলেন তো কোনটা? কথা বলেন একটু প্লিজ। কি করছে গেদা, তুমি একটু ডিলেটা বাড়িয়ে দাও, মানে বক্সের ইকোটা বাড়িয়ে দাও, আর এই ঢাস ঢাস ব্যাসটা বন্ধ করো, যেটা ঠাস করে মারে শব্দটা। ব্যাসটা 4% দাও, বেশি দিও না।
মাহতারাম বুজুর্গ দোস্ত, এজন্য আল্লাহর নবী আজকের থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন, ইনদা ফাসাদি উম্মতি, তাম পৃথিবীর আমার উম্মত মুসলমানেরা এই দুনিয়াতে এক অশান্তির বেড়াজালে পৃথিবীতে আবদ্ধ হয়ে যাবে। বাস, আর হাত দিও না। আজকের বারে পৃথিবীর মুসলমানদের দিকে যদি আমরা নজর করি মেরে ভাই, আমরা প্রত্যেকজন মানুষ বুঝতে পারতেছি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলার পাকাবেতবাড়ি সমষ্টির থেকে শুরু করে তাম পৃথিবীতে আজকে মুসলমানেরা কতটা অশান্তিতে আমাদের জিন্দিগিটা অতিবাহিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন আপনারা। পৃথিবীর যে কোনো দিক ও বিভাগে যদি আমরা নজর করি না কেন, প্রত্যেকটা সেক্টরেই আমার আপনার জিন্দিগিটা দুনিয়াতে এখন অশান্তিকর। শান্তি বলে জিনিস আমাদের কারো জিন্দিগিতে এখন আর নাই। আল্লাহর নবী বলে, ওই মুহূর্তে পৃথিবীর কোনো একজন বান্দা আমি নবীর উম্মতে যদি একটা মরা সুন্নাতে জিন্দা করে, ফালাহু আজরু মিআতি শাহিদ, ওই বান্দাটার নামায় আমলের মধ্যে ১০০ গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, সম্মানিত এলাকাবাসী, যাহারা আমরা প্যান্ডেলের ভিতরে বসেছি, কথাটা আমি এই জন্যই বললাম, আমার মনে পড়লো যাদের মাঝখানে ১ ইঞ্চি ফাঁকা জায়গা আছে, এটা নবীর সুন্নাতের খিলাফ হয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, কোরআন হাদিসের মাজলিসের মধ্যে বসে, মসজিদের ভিতরে কোরআনের খানকা ওয়াজ মাহফিলের মধ্যে বসে যদি আমরা আল্লাহর নবীর সুন্নাত মানতে না পারি, বেড়ার বিটা বাজারে ভৈরাগুড়ি বাজারে বইয়া কি সুন্নত মানা যাবে? কথা বলেন, জোরে বলেন, মানা যাবে ভাই? না। আমরা যে কয়জন মানুষই আসি না কেন, আমি আপনাদের খিদমতে দুটো পায়ে ধরে অনুরোধ করছি, যদি না আসেন আমি এদিক দিয়ে নেমে যাব, আপনাদের হাতে পায়ে ধরে সামনে নিয়ে আসব, তারপরে আলহামদুলিল্লাহ কিছু বয়ান করব। প্লিজ সিট ডাউন, বসেন, তাড়াতাড়ি বসি আমরা। জি বসুন ইনশাআল্লাহ। এখনো যাহারা আমরা বাইরে আছি যুবক বন্ধুরা, ওদিকে যান, কালা জ্যাকেটওয়ালা গাদাই, ও আরো দৌড় দিছে। বসেন বসেন ভাই, যাহারা বাইরে আছেন, অত্র মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত এলাকাবাসী, দাদু ভাইয়েরা, মুসলমান মুরব্বিয়ানের সমাজ, যুবক বন্ধুরা, সকলে দয়া করে ভিতরে চলে আসুন। আল্লাহ আমাদের সবাইকে আসার বসার কথা শোনা এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করে। আমরা সকলেই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। অনারেবল রেসপেক্টেড শ্রদ্ধাভাজন, আজকের অত্র মাদ্রাসার বৎসরিকিয়া ওয়াজ মাহফিল, অত্র ওয়াজ মাহফিলের স্বনাম ধন্য শ্রদ্ধেয় আমার মাননীয় মুরব্বী, অত্র এলাকার মুরব্বী, আমার সেরেতাজ, আজকের সবার সম্মানিত সাহেবে সদর, সারাটা জীবন যিনি শিক্ষার পুহর বিলিয়েছেন, মাননীয় সভাপতি হযরত আলহাজ মাস্টার আক্কেস আলী সাহিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। অসুস্থতার সাগর তথা বার্ধক্যজনিত কারণে সারে কিছু দুর্বল হয়ে গেছে। এলাকার মুরব্বী হিসাবে আমরা সকলেই তার জন্য দোয়া করছি, যতদিন পৃথিবীতে আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন ঈমান ও নেক আমলের সাথে বাঁচিয়ে রাখে। সকলেই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, মুখ্য অতিথি সমন্বিতে দায়িত্ব উপবিষ্ট অত্র এলাকার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, মঞ্চে বসে আছেন ভেড়ার বিটা বাজার মাদ্রাসার সভাপতি হাফিজ মাননীয় সানোয়ার ভাই সহ, মাননীয় হাফিজ মাওলানা হাফিজুর রহমান সাহিব সহ, আমাদের ভৈরাগুড়ি গ্রামের মাননীয় মাওলানা আতওয়ার রহমান সহ, মাননীয় হাফিজ জাহিদুল ইসলাম সহ, নাম না জানা যত হযরত উলামা একরাম, কোরআন শরীফের হাফিজ সাহিবগণ বসে আছেন। সকলেরই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত হযরত উলামা একরামদেরকে দুনিয়াতে যে সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে এই সম্মানের সহিত আল্লাহ যাতে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আলোচনা রেখেছেন আমার সম্মানিত আব্বাজান, আপনাদের সকলেরই মুরব্বী এবং সকলের 14 ব্যক্তিত্ব। আমি ছেলে হিসাবে আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি,
আল্লাহ যতদিন পৃথিবীতে আব্বাকে বাঁচিয়ে রাখুক, সুস্থতার সহিত নেক হায়াত যেন আল্লাহ দারাজ করে দেয়, বলি আমিন। আমার সামনে বসে থাকা অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম পিপাসু, দিন পিপাসু, সুশিক্ষায় শিক্ষিত ভদ্রমণ্ডলী, জাতির মেরুদণ্ড সমতুল্য, আমার প্রাণ তুল্য অত্র এলাকার যুবক বন্ধু সকল, মুরব্বিয়ানের সমাজ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া সরলা অবলা মায়েরা, খালারা, ফুপুরা, অতি আদরের মোহাব্বতের স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অতি মোহাব্বতের ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রাণ প্রিয় খট্টরা ভেড়ার বিটাবাসী, কথা বলার সূচনায় সেই মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করতে যাচ্ছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুহূর্তে আমাকে আর আপনাদের সবাইকে অশান্তময় পৃথিবী, অগ্নি গর্বা বিশ্বের পরিবেশের মধ্য দিয়েও এই মুহূর্তে দুনিয়াবি সকলে ঝামেলা থেকে ফারিক করে সারাটা দিন আপনারা আমরা সকলেই ব্যস্ত। বর্তমান ইরিধান গাড়ার সময় লাগছে অলরেডি। প্রত্যেকজন মানুষই আমরা সারাটা দিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি। তারপরেও আল্লাহ বানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। রাতের ভাগটাকে তামাম পৃথিবীতে আল্লাহ একটা কালো চাদর বিছিয়ে দেয়, কালা চাদর পৃথিবীর মধ্যে আল্লাহ ফালিয়ে দেয়। আল্লাহ পাক দিনের বেলায় যাহারা ক্লান্ত হয়ে অসুস্থতা হয়ে যায়, রাত্রবেলায় তাদের জন্য আল্লাহ একটা ঘুমের ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ, সারাটা দিন আমরা ব্যস্ততা থাকার পরও সম্মানিতা অসংখ্য মায়েরা, খালারা, ফুপুরা এখানে এসেছেন। আপনারা এসেছেন, আল্লাহ আমাদেরকে আসার মতো যোগ্যতা, অ্যাবিলিটি, তৌফিক দান করেছেন। আমরা হৃদয়ের সবটুকু নাবেগুজার করে দিয়ে, আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে, আল্লাহকে হাজির ও নাজির জেনে কালিমাত শুকরিয়া আদায় করে সকলেই দিল থেকে ইমানের বলে বলিয়ান হয়ে একবার সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এ কি আওয়াজ? এটা কি একটা আওয়াজ হইল? কি আপনারা ঘুমাচ্ছেন নাকি? না মানে একটু সকলেই এত সুন্দর করে এত পড়িয়ে পড়িয়ে কইলাম, তা আলহামদুলিল্লাহ জোরে কইলে ভালো হয় না? আরেকবার বলি আমরা সকলেই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের দুলাল আমিনার লাল, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন। এখানে তোমারে কইলাম যে ঢাস ঢাস শব্দটা বন্ধ করবার নিগে, তোমাকে বলছি যেটা সেটা কর। ঢাস ঢাস এই শব্দটা বক্সের ভিতরে হওয়া লাগে না। আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, নবী আকরাম রাসূল মুকাররম, সারা বিশ্বের দুলাল আমিনার লাল, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা অন্তর থেকে, দিল থেকে একটিবারও দরুদ কারিমা তিলাওয়াত করছি। যেই নবীজি পৃথিবীর মাটিতে আমার আপনার জন্য ছিলেন মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যেই নবী আমার আপনার জন্য ছিলেন, যে হবেন শাফাআতকারী, মেরে ভাই, আল্লাহর নবী যদি কিয়ামতের ময়দানে, আমি ওয়াইস করুনি, আপনি আব্দুর রহমান, আব্দুল খালিক, যাদেরকে আমরা বলি না কেন, যদি কিয়ামতের ময়দানে আমাদের জন্য যদি বিশ্বনবী শাফাআত না করে, আমি ওয়াইস করুনি সহ আপনারা একজন মানুষও আল্লাহর দরবারে মাফ পেয়ে জান্নাতে যেতে পারবেন না। কেউ কি আমরা পারবো ভাই? নবীজির বিনা শাফাআতে আমরা কোনো একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবো? এই বুকের পাঠা আছে তো? কথা কয় না দি আছে না? সেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার আপনার জন্য মুক্তির দিশারি, এতটাই মেহনত, এতটাই কষ্ট, এতটাই ত্যাগ তিতিক্ষা পৃথিবীতে স্বীকার করেছিলেন। সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয়, আর রহিকুল মাখতুম নামক কিতাবের মধ্যে বিশ্ব নবীর জিন্দিগির মধ্যে লেখা হয়। এদিকে আমার দিকে তাকান, সুন্দর, এখন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যে বাবা আছে আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে এমন কষ্ট, এমন মেহনত এবং মুজাহিদা বিশ্ব নবী আমার আপনার জন্য করেছিলেন, আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। মাহফিলের মুখ্য মেহমান অলরেডি চলে এসেছেন,
মুজিবর ভাইজানের বাড়িতে খানা খেয়ে আরাম করছে, কিছু সময়ের মধ্যেই উনি আসবে আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই আমার দিকে তাকান, কোনো দিকে আমরা নজর করব না। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের দরকার কার কার নাই, একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে। জি, কিয়ামতের ময়দানে বিশ্বনবীর শাফাআত আমাদের প্রয়োজন আছে তো ভাই, নাকি? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় বিশ্বনবীর শাফাআত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেয়, বলি আমিন। বুজুর্গ দোস্ত, আসুন একটু সামনে যাই। এই পৃথিবীতে আজকে বিজ্ঞানের জামানা। আমার চাইতে আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি জ্ঞান পৃথিবী সম্পর্কে রাখনেওয়ালা। আজকের দুনিয়াতে সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা। প্রত্যেকজন মানুষের হাতে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মোবাইলের মধ্যে গুগল নামে একটা অ্যাপস আছে, আছে না ভাই? এখন এই মুহূর্তে রাত্র 9টা 40, এই মুহূর্তে গুগলের মধ্যে যদি আপনি গিয়ে চাপ দেন বা চার্জ করেন, হারামাইন শরীফ মানে কাবা শরীফ, আল্লাহর ঘর যেটা মক্কায়, কত লক্ষ মানুষ এখন তাওয়াফ করতেছে। তাওয়াফ বুঝেন তো নাকি? কথা কয় না দি, তাওয়াফ বুঝি আমরা। কত লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। সৌদি গভর্নমেন্ট লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে তাম পৃথিবীর মানুষকে এটা দেখিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলার বাগুদি ভৈরাগুড়ি খড়দরা ভেড়ার বিটা অঞ্চলে নিজের বেডরুমের ভিতরে পালঙের উপরে কম্বলের নিচে ল্যাপের নিচে শুয়ে সেই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি এবং বলতে পারতেছি বর্তমান কাবা শরীফের চতুর্দিকে এত লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। যদি আপনার ফ্যামিলির কেউ যদি উমরা হজে গিয়ে থাকে, আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন যে ওই গ্রুপের মধ্যে আমার আব্বা, আমার ভাই, আমার দাদা ওনারা এখন আছে। কথা কি বোঝা যাইতেছে না? এই মুহূর্তে এখন ওয়াশিংটনে কি হচ্ছে, ভারতবর্ষের পার্লামেন্ট দিল্লিতে কোন এমপি বক্তব্য দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের লাইভ টেলিকাস্টের মাধ্য দিয়ে তাম পৃথিবীর মানুষের কাছে খবরটা পৌঁছিয়ে দিচ্ছে। আমি আশা করতেছি আমার ভাষাগুলি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো ইনশাআল্লাহ। এই সামানার মধ্যে আমরা দুনিয়াতে চলতেছি মেরে ভাই বুজুর্গ দোস্ত। আজকের পৃথিবীর ডক্টর এডুয়ার্ড হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নাসের মতো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়াতে ডক্টর লরেন বুকের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা দুনিয়াতে আমার আপনার নবীজির জিন্দিগির সিরাত এবং সুরত, নবীজির এক একটা সুন্নাত দুনিয়াতে রিসার্চ করে গবেষণা করে এই দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে দুনিয়াতে মুসলমান হয়ে যাইতেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ভাই আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? অনেকেই কথার উজনি আমরা বুঝি নাই। হুজুর একজন বিজ্ঞানী দুনিয়াতে মুসলমান হতেই পারে, হ্যাঁ পারে। আজকের বারে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে আমার মতো ওয়াইসকুরনির মতো ব্রেন তাদের না, আমার আপনার মতো ইরি খেত করে নেওয়ালা দোকান করে নেওয়ালা ব্রেন না। এরা পৃথিবীতে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, যাহারা দুনিয়া নিয়ে গবেষণা করে। কথা বুঝতেছেন আমার ভাই? তারা যদি দুনিয়াতে নবীর সুন্নাতের উপরে ভিত্তি করে মুসলমান হয়ে যেতে পারে, আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ড্রাগসের বেজে নিয়ে রাস্তার মধ্যে পাগলা কুকুরের মতো পড়ে থাকি। মাহতারাম বুজুর্গ দোস্ত, এই যে যুবক বন্ধুরা বসে আছেন, আমি একজন ছেলে আপনাদের এলাকারই, আপনাদের দেশেরই যুবক। এমন এমন স্টাইলের মধ্যে মাথার চুল কাটে 2000, 2500, 1500 টাকা নেয়। জঙ্গলের ভাল্লুকে দেখে আর নিজে হাসে, বলে আমি ভাল্লুক না ও ভাল্লুক। কথা কি খারাপ পাইলেন আমার? ওগো দুনিয়ার জামিনার নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহারের মধ্যে বলেন 29 নাম্বার পারা, আল্লাহ পাক 1000 বছর আগে এই আয়াতটুকুন নাজিল করে আমি ওয়াইসকুরুনি আপনি আব্দুর রহমান আব্দুর রহিম, তার মানে আপনাদেরকেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর মানব সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই মনে করিয়ে দেয়। আমিও কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিলাম।
কথা কি বোঝা যাইতেছে আমার বাবা জানেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। যে কথাটা আমার আব্বা আপনাদেরকে বলে গেছেন, আমাদের মাননীয় সভাপতি স্যার যে কথাটা বলেছেন, আজকের থেকে 30 বছর আগে এই বেড়ার পিঠা খট্টরা এলাকায় এই রাস্তাগুলো ছিল না, মানুষের জন্য ভালো একটা বিল্ডিং বালাখানার ব্যবস্থা ছিল না, সুনের ঘর দিয়ে আব্বা বলছে এরকম তো। এই কথাটা আমি আরো একটু আগে নিয়ে যেতে চাই। আপনার তো সুনের ঘর ছিল, দুনিয়াতে এমন সময় ছিল যে আপনার কোনো পরিচয় ছিল না। আবারও রিপিট করছি কথাটা। আজকের থেকে 20 বছর আগে আপনার একটা সোনের গর্ত ছিল, এখন একটা আরসিসি বিল্ডিং দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এমন কিছু আরেকটু যদি সামনে যান, 20 থেকে যদি 40, 50, 60 বছর আগে চলে যান, এই পৃথিবীতে আপনার কোনো পরিচয় ছিল না। এবার বলবেন এটা কি কথা ওয়াইস করুনি ভাই? কথা কি মিথ্যা না সত্য? জোরে কোন। আল্লাহ বলে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ। ভাই এই গেদা প্লিজ, কষ্ট হচ্ছে কি আপনাদের? দুনিয়াতে আমি আমাকে দিয়ে বুঝা, আজকের থেকে 37 বছর আগে, 37 ইয়ার্স পেহলে, আজকের থেকে 37 বছর আগে আমি ওয়াইস কুরুনিকে পৃথিবীর কেউ চিনতো না। কেন বলেন একটু, কেন চিনতো না? কোন হইছে তো, উত্তরটা হইছে। হ্যাঁ 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 জি, আরে নামটা ছিল নাকি, আমার জন্মই হইছিল না। আরে বাংলা কথা কি হইছিল না বলেন বলেন, সবাই বলেন একটু আওয়াজ দেখুন। আজকের থেকে 37 বছর আগে ওয়াইস কুরুনির দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, মানে আমার কোনো জন্মই পৃথিবীতে ছিল না। আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আজকের ডেটে তামাম আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা, আগরতলা, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, বাংলাদেশ পর্যন্ত আমি যাবার 2-3 মাস আগে আমার নামে হোল্ডিং লেখা হয়। এটা আমি আমাকে দিয়ে বোঝানোর জন্য কথাটা বোঝার জন্য, অন্যদিকে নিয়েন না কিন্তু। মানে আজকের থেকে 2 মাস আগে, 3 মাস আগে, 1 মাস আগে ব্যানারে পোস্টারে নাম লেখা হয় আমাদের এলাকার মধ্যে মাহফিল হবে, ওয়াইস কুরুনি আসবে আসাম থেকে। এটা আমি বাস্তব একটা উদাহরণ দিলাম। হালাকে আমি জন্ম হওয়ার 37 বছর আগে বাগুদি, ভৈরাগুড়ি, খড়দরা, ভেড়ার পিঠে, XYZ পৃথিবীর কোনো জায়গার মধ্যে আমার কোনো পরিচয় দুনিয়াতে ছিল না, কারণ আমার জন্মই হয় নাই। আল্লাহ বলে কি জানেন, আমার যদি পরিচয় ছিল না, সভাপতি হুজুরের পরিচয় ভেড়ার পিঠে ছিল? সভাপতি স্যারের জন্মের আগে আর কোনো পরিচয় ছিল? কথা বুঝছেন আমার? তাহলে আপনার তো জন্মের আগে দুনিয়াতে পরিচয় ছিল না? আমাদেরটা বাদ দিলাম, আপনাদেরটা ছিল তো? কথা কঞ্জুরে ছিল তো? না, ছিল না। আজকে ভেড়ার পিঠে অমুক মাটিটা কার বলে অমুকের নামে, বরপেটা সার্কুলো পিঠে যাবেন আপনার নাম লেখা আছে। এই কথাটা ভাববেন একটা বার। আজকের থেকে 50-60 বছর আগে আপনার নামের জায়গায় অন্য কারো নাম ছিল। আপনার দাদার নাম ছিল, দাদা চলে গেছে, আপনার বাবার নাম ওয়ারিশ সূত্রে আপনার নামটা আসছে। আগামী 50 বছর পরে আপনার নামের উপরে রেড কালি পড়বে, দাগ পড়বে, অন্য কারো নাম সেখানে বসবে, আপনারও সেখানে নাম থাকবে না। এটা দুনিয়াতে একটা বাস্তব কথা বললাম। দুনিয়াতে কোনো পরিচয় বান্দা ওয়াইস কুরুনি তোমার ছিল না। সূরা দাহরের 2 নম্বর আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। দুনিয়াতে আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ বলে মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। এবার কোন শিক্ষিত যুবক বন্ধু যদি আমার কাছে বলেন, ভাই আল্লাহ চাইলে কি আমাদেরকে দুধ দিয়ে বানাতে পারতো না? কথা কম জোরে। আল্লাহ যদি চাইতো আমাদেরকে মধু দিয়ে বানাবে, পারতো না? আল্লাহ যদি চাইতো আমাদেরকে হীরামণি, মুক্তা, স্বর্ণ, রূপা দিয়ে বানাবে, আল্লাহ চাইলে পারতো কি পারতো না? জোরে বলেন আপনারা। না আরো জোরে বলা, এ আওয়াজ ওয়াজি হবে না। জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, এমন একটা পানির দ্বারাই বান্দা তোমারে দুনিয়াতে বানাইলাম, যেই পানিটা শরীর থেকে নির্গত হইয়া গেলে গোসল করা ফরজ হয়ে যায়। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এমন একটা পানি দিয়ে দুনিয়াতে বান্দা করে আমি আল্লাহ
বানাইলাম। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এত সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা করেন বলে, আল্লাহ কেন মানুষকে এমন খারাপ জিনিস দিয়ে বানালো যেটা শরীরের মধ্যে লাগলে গোসল করা ফরজ হয়ে যায়, এমন একটা দুর্গন্ধময় জিনিস, মানুষের পায়খানার গন্ধর চাইতে খারাপ গন্ধ, সেন্ট। এই জিনিস দিয়ে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন বানালেন? মূল উদ্দেশ্য দুইটা। কয়টা জোরে বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা? এক নাম্বার উদ্দেশ্য তাফসিরে লেখা আছে এত সুন্দর করে, দুনিয়াতে বান্দা তোর অন্তরের ভিতরে যেন দুনিয়াতে অহংকারে জায়গা না পায়। কি 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 ভাই? অহংকার বুঝি তো আমরা নাকি? অহংকার আমাদের সমাজের মধ্যে নাই তো ইনশাআল্লাহ? না না নাই। এখন যদি আমি আপনাদের কই দেখিয়ে দিন, পারবেন কি? এই কথা না ধরে মানকের তোর এক সবার মধ্যে বিড়ির কথা বলছে, বিড়ি খানকে রাখা রাখা হুজুর মেলা আছে, দেখেন কয় হুজুর ওই চাষা খায়, ঠাস করে বুকালে কই যে কাকু খায় বিড়ি। হ্যাঁ বেড়ায় ফাইন্দা উঠছে মুরব্বী মানুষ, এতগুলি মানুষের মধ্যে আমি খাই, তুই জানোস, তুই আমার অপমান করলি কে? মাপসা। সবার উপরই বেশি চান্স। আমরা সবাই জানি অহংকার আছে, কিন্তু বলা যাচ্ছে না, বললেই আদে ওদের মাপসান না বদলে মার খান রাখবো। অহংকার আছে না? কথা বলেন জোরে ভাই, আছে না? আরে বাবা রে বাবা, এমন অহংকারের মানে যন্ত্রণায় নিজের পা দুটো মাটিতেই ফালে না। অ্যাকাউন্টে 5 লাখ টাকা হয়েছে, ভাবে যে পৃথিবীতে হামছে পড়া কোন হে, আমার চাইতে বড় আর কারা? অহংকার দুনিয়াতে আছে ভাই। পৃথিবীতে আমি শর্ট করে বলতেছি, যেহেতু মুখ্য অতিথি সাহেব আসবে, অহংকার দুনিয়াতে এমন একটা খারাপ জিনিস, আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বোঝাচ্ছে, একটা শাল কাঠের টুকরা, শাল কাঠ চিনি আমরা, শাল কাঠের টুকরার ভিতরে আপনি আগুন লাগিয়ে দিবেন, দুনিয়ার সাধারণ রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা যখন রাত্রে সফর করি, মানে লাইন হোটেলের সামনে বড় বড় কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেয়, ওই আগুনটা বাহিরে বাতাস এরকম লাগে, আর আগুনটা হালকা জ্বলতে থাকে। ওই আগুনের দ্বারায় ভাত রান্না করা সম্ভব না, ওই আগুনের দ্বারা চা পর্যন্ত হবে না, কিচ্ছু হবে না। শুধু চেয়ারের মধ্যে মানুষ বসে থাকে, ওই আগুনটা ধরে 2-4-5 ঘন্টা পরে কাঠের টুকরাটা একটা কয়লার মধ্যে পরিণত হয়ে যায়। হালাকে সেই আগুনের দ্বারা পৃথিবীতে মানুষের প্রাণীর কোনো লাভ হচ্ছে না। দুনিয়াতে অহংকারটা এমন একটা জিনিস, যদি কারো ভিতরে জায়গা পায়, ওই শাল গাছের টুকরাটা আগুনে যেভাবে পুড়িয়ে কালো বানিয়ে দেয়, ওই মানুষটার দুনিয়া আখিরাতের জিন্দেগি অহংকারে এইভাবেই পুড়িয়ে সারখার করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ বলে পৃথিবীতে বান্দারে, অহংকার দুনিয়াতে করা যাবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহর জমিনের উপরে অহংকার করে পা ফালাইও না। যদি তোমার অহংকার করতে মনে চায়, আমি আল্লাহর আসমান এবং জমিনের বাইরে গিয়ে করো। বলেন, আসমান এবং জমিনের বাইরে গিয়ে করার মতো ক্ষমতা আপনার আমার আছে তো? আছে তো? আরে ভাই, খড়দরা থেকে কাহিকুচি গিয়ে অহংকার করা যায় না। হইরাগুড়ি মানুষ ভেড়ার পিঠা বাজারে করতে পারে না। যার যার পাওয়ার তার এলাকার মধ্যে চলে। আর আল্লাহ বলে ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আসমান এবং জমিনের বাইরে গিয়ে অহংকার করতে পারবি না, কারণ তামাম পৃথিবী